আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আশিকপুর বাইপাস এলাকায়। ঈদকে কেন্দ্র করে সরকারি ছুটি 7 দিন ঘোষণা করা হয়েছে। তবে আজ ঈদের দ্বিতীয় দিনের যে যাত্রা সেই যাত্রা। তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাপ্তাহিক এই যে 7 দিনের যে ছুটি দেওয়া হয়েছে, তবে আজকে কিন্তু গার্মেন্টস এবং শিল্প কারখানা যেসব রয়েছে সেগুলো কিন্তু আজকে থেকেই কিন্তু ছুটি, সেই ছুটি কিন্তু আজকে থেকে হবে। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল থেকে যে বেলা গড়ানোর সাথে সাথে যে যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে স্বাভাবিক তুলনায় যে যানবাহনের যে 15 থেকে 20 হাজার এই মহাসড়কে চলাচল রয়েছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 গুণ, বিশেষ করে 4 গুণও কিন্তু বেড়ে যায় এই যানবাহনে। তবে আমরা জানিয়ে রাখি যে আজকে মোট যানবাহনের যে পরিমাণ 46,943টি পরিবহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে, যেখানে টুল আদায় হয়েছে 3,39,04,650 টাকা। তবে আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখেছি যে এই বাসের অধিক ভাড়া নেওয়ার কারণে কিন্তু মানুষ যাচ্ছেন যে ট্রাকে করেই কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরছেন, টানে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। বিশেষ করে আমরা সকাল থেকে আরও লক্ষ্য করে দেখেছি যে এই যে সাধারণ মানুষ রয়েছে এবং কর্মজীবী যেসব মানুষ রয়েছে তারা কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্যই কিন্তু যাচ্ছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ খবর। তানভীর খান, দৈনিক গণকণ্ঠ।